আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে বিকেলে ভাবছি সুজি দিয়ে কিছু একটা ডিফারেন্ট কিছু বানাবো। চলুন দেখা যাক সুজি দিয়ে কি বানা যায়। সো এই জন্য এখানে আমি 1 কাপ সুজি চেলে নিয়েছি। সুজিটা সুন্দর করে আমি চেলে নিয়েছি। এখন আমি সুজি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করতে যাচ্ছি। সো আমার সঙ্গেই থাকেন এবং আমার এই রেসিপিটা আপনারা না টেনে একেবারে ফুল ভিডিও এক স্টেপ টু স্টেপ দেখবেন যে আমি কিভাবে এই সুজি দিয়ে একটা দারুণ একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। সেটা না হয় আমি পরেই নাম দিলাম। সো চলুন স্টার্ট করি এবং আমার সঙ্গেই থাকবেন। তো আমি পাতিলে খুবই সামান্য পরিমাণ 1 টেবিল চামচ একটু তেল দিয়েছি। সুজিটাকে একটু আর কি ভাজবো খুব লো ফ্লেমে, মানে ধিমি আছে আর কি, গ্যাসের আর কি খুব লো ফ্লেমে আমি সুজিটাকে একটু ভেজে নিব। এই কাপ দিয়ে 1 কাপ সুজি নিয়েছিলাম। এই কাপ দিয়ে 1 কাপ সুজি নিয়েছিলাম। তো সুজিটাকে খুবই অল্প আছে আমি আর কি ভেজে নিব। সুজি কিন্তু অনেক শক্তিশালী একটা খাবার। তো আমার বাচ্চা যখন সুজি খেতে চায় না, তো তখন আমি এরকম করে রেসিপি তৈরি করে তাদেরকে আর কি খাওয়ানোর চেষ্টা করি। আমার মেয়ে কুহু সুজি মোটেই পছন্দ করে না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে এই রেসিপিটা, সুজি রেসিপিটা করে খাওয়াতে পারেন। খুবই অল্প আছে আমি সুজিটাকে আর কি ভেজে নিচ্ছি। তো ফাইনালি সুজিটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো সুজিটাকে আমি বাটিতে নিয়ে নিলাম। সো বাটিতে নেওয়ার পর আমি এখন এক এক করে যেসব আজকে আমি এটা বানাবো দিয়ে দিব এক এক করে। সো একটা ডিম নিয়েছিলাম, সো ডিমটা দিয়ে দিব। এখানে 1 বাটি টক দই নিয়েছিলাম, সো টক দইটাও দিয়ে দিব। দেন 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, সেটাও দিয়ে দিব। দিয়ে এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি ঝাল মিষ্টি কিছু বানাতে চাচ্ছি, যে ঝালও লাগবে আবার একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারও পাবো, সেরকম কিছু। একটু জিরের গুঁড়ো দিয়ে দিব 1/2 টেবিল চামচ। হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণে একটু সাদা গোলমরিচটা গুঁড়ো করা একটু দিয়ে দিব। দেন এটাকে আমি এখন খুব ভালো করে ফেটে নেব, সুজির সঙ্গে ভালো করে ফেটে নেব। সুন্দর করে মিক্সচারটা করে নিব যেন মশলাগুলো সমভাবে সুজির মধ্যে আর কি থাকে, সুজির মধ্যে যেন প্রবেশ করে। অ্যাকচুয়ালি মানে মিশ্রণটাকে খুব ভালো করে আমাদেরকে মিক্সচার করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? আদা নিয়েছি কুচি কুচি করে, একটু রসুন নিয়েছি, 2টা রসুনের কোয়া, অল্প একটু আদা দেখতে পাচ্ছেন আপনারা, আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি, যেটা আমি এখানে
ঝাল ঝাল খাবো, একটু রসুনের ফ্লেভার থাকবে, শীত আসছে, শীত আসতেছে যেহেতু। তো আমি এই মশলাটাও ওইখানে দিয়ে দিব। সো ভিউয়ার্স, যে দেখতেই পাচ্ছেন আমি এটা সুন্দর করে এটাকে এখানে পেস্ট করে নিলাম। সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার পাচ্ছি, কাঁচা মরিচ, রসুন আর আদার। শীতের সময় খুবই সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার পাচ্ছি। তো এখন আমি এই যে যেটা পেস্ট করেছিলাম আদা, রসুন আর কাঁচা মরিচ, সেটা দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেটা আমি বাসায় একেবারে তৈরি করে রেখে দেই। দেন 1 চামচের মতন চাট মশলা দেব, চাট মশলার গুঁড়ো দেব, দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে মাখাবো। জাস্ট সঙ্গে আমি শুধু একটা সিদ্ধ আলু দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেব। তো ভিউয়ার্স, একটু লবণ নিয়েছি, তো আলু যেহেতু দিয়েছি এই জন্য একটু লবণও নিলাম, নিয়ে জাস্ট এখন এটাকে আমি সুন্দর করে আলুর সঙ্গে এই মশলাগুলো, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, এগুলো একটু কষলিয়ে নিয়ে জাস্ট ওই সুজির মিশ্রণটাতে দিয়ে দিব। ঝাল মিষ্টি একটা সুজি দিয়ে একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। আলুর রেসিপি দিয়ে দিব, দেখতেই পারলেন যেটা আমি কিভাবে, জাস্ট লাইক আলু ভর্তা, আর কিছু না। বাট আমি একটু সব ধরনের মশলা দিয়েছি, একটু ঝাল দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি আবারও সুন্দর করে এটার সঙ্গে এটা আমি মিক্সচার করে দেব। তো আলুগুলো দিয়ে এটাকে এখন ভালো করে তারপর এটা মিক্সচার করতেছি। তারপর আমি এখানে 1 মগ পানি দিয়ে দিব, পানিটা অল্প অল্প করে দিব আর মিক্সচার করব। তো ভিউয়ার্স, ফাইনালি ডোটা কমপ্লিট। আমি এটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছিলাম, এটা দেখতেছিলাম যে ওটাতে একটু বেশি পরিমাণে হয়ে গেছে, তো যেন ওটা বড় একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। ফাইনালি মিক্সচারটা একদম কমপ্লিট। এখন আমি যেটা করব, সো বাটিতে আমি তেল নিয়েছিলাম, এই বাটিগুলোতে আমি একটু একটু করে তেল লাগিয়ে নিব, কারণ আমি এখানেই এই সুজির যে মিক্সচারটা বানিয়েছি এই বাটিগুলোতে দিয়েই ভাপা পিঠার মতন আর কি তৈরি করতে যাচ্ছি। একটু গরম পানিতে প্রত্যেকটা বাটিটাকে তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন এখানে আমি দিয়ে দেবো। তো আমি এই বাটিতেই করতে পারতাম, বাট ভাবতেছি একটু ছোট ছোট বাটিতে দিয়ে এটা আর কি করবো, সেই জন্য আমি এইভাবে ট্রান্সফার করে নিচ্ছি এগুলো। একটু খালি রাখবো, কারণ এটা যখন গরম পানিতে দিব দেখতেই পারবেন আপনারা। সো আই থিঙ্ক এটা একটু ফুলে উঠবে, এই জন্য একটু গ্যাপ রেখে এটাকে ফিল আপ করতে হবে। এইভাবে আর কি সব ফিল আপ করবো, একটু গ্যাপ রেখে রেখে। তো দেন বাটিগুলো আমি এক এক করে এখানে সাজিয়ে নিব। এভাবে বাটিগুলো এক এক করে সাজিয়ে নিব, নেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে এখন এটাকে তো এইভাবে একটা পাতিলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর জাস্ট 2 মগ পানি দিয়ে দিব।
যে আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা জাস্ট অল্প একটু পরিমাণ তার উপরে ভেসে থাকবে। এখন আমি এটা হাফ অ্যান আওয়ার এই গরম পানির ভাপে আমি এটাকে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফাইনালি এটা প্রায় কুক হয়ে গেছে। সো এই যে আমি এটাকে একটু দেখি, যে দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই কুক হয়ে গেছে। সো আপনারাও এভাবেই আর কি ট্রাই করবেন। সো এখন আমি আপনাদেরকে এটা বাটিতে পরিবেশন করে দেখাই। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে একটা সুন্দর একটা স্টিলের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো এখন এটাকে আপনারা কেটে কেটেও সুন্দর করে খেতে পারেন সস দিয়ে বা আচার দিয়ে। তো জলপাইয়ের আচার দিয়ে আর জলপাই অ্যান্ড আমের আচার দিয়ে আমি আজকে এটাকে খাবো। তো দেখেন কত সুন্দর, পুরোটা একদম খুব ভালোভাবে কুক হয়েছে, ঝাল ঝাল। সত্যি ভিউয়ার্স অনেক অনেক মজা হয়েছে। সো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ঝাল মিষ্টি সুজির একটা রেসিপি, আপনারা বলেন এটা আমি কি নাম দিব এখন। অনেক মজা হয়েছে। তো এরকমই আমি আরেকদিন শুধু চিনি দিয়ে মানে মিষ্টি জাতীয় দুধ দিয়ে বানাবো, দুধ চিনি দিয়ে বানাবো। অনেক মজা হয়েছে ভিউয়ার্স। সো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সো নতুন নতুন রান্নার রেসিপি পেতে চটপট সাবস্ক্রাইব করে ফেলেন। সো আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।